100 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে লড়াই করা মুসলিম সেনাদের প্রতি সম্মান জানিয়ে নির্মিত হয় ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদ অফ প্যারিস। শতবর্ষ উপলক্ষে মসজিদ জুড়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী ও স্মারক অনুষ্ঠান। আজকের এই দিনটি শুধু একটি স্থাপনার শতবর্ষ উদযাপন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে যা ইসলাম, ফরাসি নাগরিকত্ব ও ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। প্রবেশপথ থেকে বাগান, কেন্দ্রীয় প্রাঙ্গণ সবখানেই তুলে ধরা হয়েছে মসজিদের নির্মাণ ইতিহাস এবং এর শত বছরের যাত্রা। বিশেষ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে যুদ্ধ করা আফ্রিকান মুসলিম সেনাদের বিরল আলোকচিত্র এবং মসজিদ নির্মাণের ঐতিহাসিক মুহূর্তগুলো। 1926 সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট গাস্তঁ দুমের্গ গ্র্যান্ড মসজিদের উদ্বোধন করেন। এটি নির্মাণ করা হয় যুদ্ধক্ষেত্রে প্রাণ দেয়া মুসলিম সৈন্যদের প্রতি ফরাসি প্রজাতন্ত্রের কৃতজ্ঞতার প্রতীক হিসেবে। 1926 সালে প্রজাতন্ত্রের প্রধান ফটক দিয়ে ইসলামের প্রবেশ ঘটেছিল। এই মসজিদ উদ্বোধন করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের জন্য জীবন উৎসর্গ করা মুসলিমদের প্রতি প্রজাতন্ত্রের কৃতজ্ঞতা প্রকাশের জন্য। আয়োজকদের মতে ফ্রান্সে যখন ধর্ম, পরিচয় ও অভিবাসন নিয়ে নানা আলোচনা ও বিতর্ক চলছে, ঠিক সে সময়ে এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। তাই এই আয়োজনের মূল বার্তা হলো সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান। এখানে উপস্থিত ছিলেন ইউরোপীয় রাব্বি সম্মেলনের সহসভাপতি ইহুদি নেতা মোশে লেইয়ন এবং প্যারিসের আর্চ বিশপ খ্রিস্টান নেতা লরেন্ট উলরিখ সহ বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্ব। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস এবং প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার। ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী দেশটির 18 থেকে 59 বছর বয়সী প্রতি 10 জনের একজন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন। গত 100 বছরে এই মসজিদ শুধু ইবাদতের স্থানই নয়, বরং ফরাসি সমাজে মুসলিমদের ইতিহাস ও পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। অর্জিতা শেহজিন, স্টার নিউজ।